নমস্কার। কেমন আছেন আপনারা? দেখতে দেখতে আবারও রবিবার চলে এলো। আর রবিবার মানে অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে গল্প শোনার দিন। আজ আপনাদের পড়ে শোনাবো ধর্মদাস মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প মুক্তামালা। শুরু করছি আজকের গল্প। 2 মাস আগেও শ্রাবণ সংক্রান্তির মেলা কবে আসবে বলে বসে বসে দিন গুনছে টগর। আজ তার দিন গোনার কাল শেষ, যদিও সে আকর্ষণ আর নেই মেলায়। দুপুরে যখন উদাস করা মেঠো হাওয়া বয়ে আনে দক্ষিণের বসন্ত সুরভি, যখন বৌদি আর গীতা ঘুমিয়ে পড়ে ঘরের মধ্যে, একা তখন জেগে থাকে টগর। কার কথা মনে করে? মুক্তোর মালা, না সেই মানুষটি যে তার জন্য মালার পসরা সাজিয়ে বসে থাকবে মণিহারি দোকানে। তাই যাবে টগর মেলায়। তার ঘরের মানুষকে আসতে বলে দিয়েছে মেলার নাম করে। সেও হয়তো আজই এসে যাবে এক সময়। এবারে আর সঙ্গে বৌদি গীতা নেই। এবারে দুজনে যাবে মেলাতলায় বেড়াতে। অথচ এই মেলাতেই পর পর 2 বছর গিয়েছে ওদের নিয়ে। প্রথমবার গিয়েছিল নিতান্ত বৌদির পাল্লায় পড়ে। সংসারে টুকি টাকি জিনিস চাই, মেলায় পাওয়া যায় সস্তা আর নেওয়া যায় দেখে শুনে। বুড়ি মায়ের বায়না ছিল একখানা মুড়ি ভাজা খোলার। বাড়ির কাছে কুমোর বাড়ি, তা হবে না বুড়ির। ওদের খোলা নাকি ভেঙে যায় তাড়াতাড়ি, আর দামও 2 পয়সা বেশি। 2-4টে পয়সা সুবিধার জন্য 2 মাইল বয়ে আনতে কোনো দিন কষ্ট হয়নি মার। বাতে পঙ্গু না হলে হয়তো সেও যেত ওদের সঙ্গে। প্রতিবারই মেলা বসে শ্রাবণ সংক্রান্তির দিনে। এই দিনে পুজো হয় না মনসার। মনসার ছোট ভাঙা ঘরটায় সেদিন ফুল আর দুধ গঙ্গা জলের ঢেউ বয়ে যায়। 2-4 মাইল দূর থেকে মেয়ে পুরুষ ভেঙে পড়ে এখানে। পুরুষদের চেয়ে ভিড় বেশি মেয়েদের। তবু এই ভিড় জেনেও গিয়েছিল সে বৌদি আর বোনের হাত ধরে। বোনের চাই পুতুল আর বৌদির চাই কুলো, পাখা, চাকা, বেলুন, এইসব আর কি। এগুলো দেখতে পায় না 2 চোখে টগর, কেবল বয়ে বেড়ায়। মুড়ি ভাজার খোলার সঙ্গে ঝাঁটা বারণ কয়েকটা নিয়ে এতটা পথ যেতে যে কি কষ্ট তা টগরও টের পেয়েছে হাড়ে হাড়ে। বৌদি বেশি বয়ে মরে, বাজা মেয়ে মানুষ, তাই শক্তিও খুব। টগর 2 বার বৌদির কষ্টের কথা ভেবে চেয়ে নিয়েছিল মুড়ির খোলা। পরদিন কাকের ব্যথায় মরে যায় আর কি। মা বৌদির মতো তার নিজেরও একটা শখ ছিল বইকি। আর কিছুই নয়, শুধু এক ছড়া মুক্তোর মালা। এর জন্য টগর সমস্ত মেলাটা ঘুরেছিল বারবার। বৌদির বকুনি খেয়ে আর ওই মুড়ি ভাজা খোলার বোঝা বয়ে নিরস্ত হয়নি। খুঁজছে আর খুঁজছে। শহরে গিয়ে কোনো কলেজের মেয়ের গলায় দেখে এসেছিল মুক্তোর মালা। ভারী পছন্দ টগরের ওই মালা। কি চমৎকার মানিয়েছিল মেয়েটিকে। কাদায় কাদায় একাকার, মানুষের পায়ে পায়ে 1 হাঁটু কাদা। তবুও কাপড় তুলে কাদা ভেঙে গিয়ে কেবলই খুঁজছে মণিহারি দোকান। কোথায় সে দোকান?
হাঁড়ি কলসির দোকানের ভিড় একদিকে, অন্যদিকে আম, লেবু, নারকেল, ফুল গাছের দোকানের সারি। এছাড়া মাছ ধরার সরঞ্জামে মেলাটা জমজমাট। বর্ষাকালের মেলা, তাই ছিপ, সুতো, বড়শি, বার বৃত্তিতে বোঝাই। নয়তো খাবারের দোকান, তেলে ভাজা পাঁপড়ের গন্ধ মেলা ভরপুর। পোড়া ভেজাল তেলের গন্ধ পাওয়া যায় দূর থেকে। ও বৌদি, তোমার মুড়ি ভাজার খোলা কিনতে যে বেলা কাবার, তাড়াতাড়ি করো না। ছোট বোনটা কথা বলতে পারে না, সে পাঁপড় ভাজার দোকানের দিকে মুখ করে দাঁড়িয়ে। দিদি, পাঁপড় কিনবি নে? কেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। থাম পোড়ামুখী, কেবল খাই খাই। খুঁজতে খুঁজতে শেষে ওরা হাজির হয়েছে মণিহারি দোকানের সম্মুখে। ইতিমধ্যে গীতার পাঁপড় আর বৌদির ঝাঁটা মুড়ি কেনা সারা। বৌদি বেজায় খুশি, তার মনের মতো জিনিস পেয়েছে সে। দু দোকান ঘুরে শেষে বৌদি অনিচ্ছা সত্ত্বেও এসে দাঁড়িয়েছে মণিহারি দোকানের সম্মুখে। ছোট দোকান, ভিড় কমে এসেছে বেলা পড়ে যাওয়ার জন্য। কি চাই? ছোকরা দোকানি উঠে এলো ওদের দেখে। জিনিস চাইবে কি? টগরই দেখেছে দোকানিকে। সুন্দর মুখ ছেলেটা, সাধারণ চেহারার মধ্যে একটা লাবণ্য আছে। বৌদির কাঁধে মুড়ি ভাজার খোলা বোঝায়, বুঝি টনটন করছে কোমর। কি নেবে? নাও না ঠাকুরজি, দেরি করছো কেন? দোকানির তৎপরতা ছিল বন্ধ, সেও এখন সচকিত। কি নেবে? পুতির মালা আছে? আছে। পছন্দ হয় না টগরের কোনোটাই। যে মালা সে দেখে এসেছিল শহরের মেয়ের গলায়, তার মতো কোনোটাই নয়। দোকানি একটি একটি করে পরম যত্নে তার বেশাতির সব কিছু খুঁজে এনেও মন পায় না টগরের। আর কিছু নেবে না? যা চাই তাই নেই, আবার কি নেব? কিছু নেবে না? আলতা, সিঁদুর, টিপ, কুমকুম? বৌদি ততক্ষণে তার মুড়ির খোলা নামিয়ে রেখেছে, সহজ হয়েছে। মুখ টিপে হেসে বলে, সিঁদুর নাও না ঠাকুরজি, আজ না হোক দুদিন পরেও তো লাগবে। দোকানে সিঁদুরের রং লেগে বুঝি ঠাকুরজির গালে। দোকানের দিকে চোখ তুলেই লজ্জায় নামিয়ে নেয় দৃষ্টি। দোকানিও হাসে মুখ টিপে। টগর অপ্রস্তুত হয়ে আবারও একগাছা পুতির মালা তুলে নেয় হাতে। এর চেয়ে ভালো মালা আনতে পারো না? মুক্তোর মালা। ভালো মালা বিক্রি হয় না তো এসব মেলায়, তাই আনি নে। দোকানটার দিকে ভালো করে চোখ বুলিয়ে দেখে নেয় টগর। সত্যি দোকানের মাল কিছুই বিক্রি হয়নি মনে হয়। পাশের দোকানগুলো বড়, তাদের জিনিস অনেক খালি হয়েছে। শুধু এ দোকানে ভরা মাল। এ মালাটাই কিন্তু মানাবে ভালো, এটা তো খারাপ নয়। মালাটা তুলে দিয়েছে ওর হাতে দোকানি। বুঝি মায়া হয় টগরের, বেচারির বেচা কেনা হয়নি ভালো।
কোথা থেকে এসেছে 2 পয়সার জন্য ফিরে যাবে হতাশ হয়ে। নাও না ঠাকুরজি, কি নেবে নাও তাড়াতাড়ি। কি নেবে টগর বোঝে না। এ মালা সে নিতে পারে না। অনেক কষ্টে মায়ের কাছে আদায় করেছে মালার পয়সা। যা তা কিনে নিলে পরে আর পারবে না কিনতে, তাই ইতস্তত করে। দোকানে কিন্তু গলদঘর্ম। তার সারা দোকানের জিনিস এনে হাজির করেছে টগরের সম্মুখে। একটির পর একটি জিনিস তুলে ধরেছে। কোনটা পছন্দ করবে খরিদ্দার? অধীর আগ্রহে চেয়ে চেয়ে দেখে টগরের মুখখানি। কোন জিনিসটা পেয়ে মুখে হাসি ফুটবে তার। কিন্তু এ সে মেয়ে নয়, পয়সা মাত্র কটা। যা দেখছে তার দোকান উজাড় করে তা সে কিনবে কি দিয়ে? বৌদি বিরক্ত আর অন্যমনস্ক। একটা কুমকুমের শিশি তুলে দিয়েছে দোকানি টগরের হাতে। করুণ মিনতিতে তার আঁখি দুটি ছলছল। মায়া লাগে টগরের। একটা কুমকুম কিনে নিয়ে ওরা মেলার বাইরে এসে বসে। যার যা জিনিস গুছিয়ে নেয়। খিদে পেয়েছে, এবারে কিছু মুখে দিয়ে চলতে হবে 2 মাইল পথ। কিছু জিলিপি আর পাঁপড় খায় টগর। উঠে পড়ে বলে, বসো বৌদি, আমি আর একবার দোকান থেকে ঘুরে আসি। কি কিনবে? তোমার পছন্দসই জিনিস তো নেই দেখি। তোমাদের তো হয়েছে। ও ঠাকুরজি, বড় বড় চোখ করে বলে এবারে বৌদি। বলি, মানুষটাকে পছন্দ হয়নি তো? যা, তবে যাব না। যেতে যেতে দাঁড়িয়ে পড়েও। যাও যাও, ঠাট্টা করলাম, বুঝি বোঝো না? দোকানি নিরঞ্জন বুঝি খরিদ্দারি খুঁজছিল এতক্ষণ। টগরকে তারপর ফিরে আসতে দেখে উৎসুক হয়ে ওঠে। অন্য একজন 1 কৌটো সিঁদুর কিনছে। টগর আবার কি নেবে? যদি কিছু নাও নেয় তবুও খুশি ওকে দেখে নিরঞ্জন। এসো, কি নেবে বলো? কি আবার নেব? কি আছে তোমার দোকানে? এবার ওই মালাগুলো হাতে নিয়ে দেখে টগর ঘুরিয়ে ঘুরিয়ে। একটাও কি ভালো জিনিস রাখতে পারো না? দেখছি অন্যদের দোকানে যাই। তুমি বসো, আমি দেখছি। নিজে দোকানদার, ঠকবে না। টগরকে যদি ঠকিয়ে নেয়, তাছাড়া 2 পয়সা লাভ করতে তো হবেই। তুমি আমার দোকান পাহারা দাও। দুজনে চোখাচোখি হতে হাসে। 2 গাছা মালা নিয়ে আসে নিরঞ্জন, কিন্তু তার একটাও পছন্দ হয় না টগরের। সেই মালা নয়। অনেক আগ্রহে ওর মুখের দিকে চেয়েছিল নিরঞ্জন। যদি খুশির ধমকে কালো চোখের তারাগুলো নেচে ওঠে। না, ভ্রু দুটো আগের মতোই কুঁচকে উঠেছে। ফুলের পাপড়ির মতো পাতলা ঠোঁটটা অবহেলায় উল্টে যায় বুঝি। মেলা শেষ হয়ে এসেছে প্রায়। সবাই দূরের লোক। সন্ধ্যা লাগবার আগেই ফিরছে বাড়ির দিকে। 2-1 দোকানের কাছে লোকদের আনাগোনা। আর কি আছে তোমার দোকানে? সবই তো দেখছি বাকি চুরি। চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে টগরের। কি হয়েছে? চুরি পড়বে, কিন্তু পয়সা যদি দাম বেশি লাগে?
তার কাছে তো 3 আনা পয়সা মাত্র, তাই ইতস্তত করে। দোকানে নিরঞ্জন বুঝি ক্লান্ত আর বিষণ্ণ। এ কেমন মেয়ে, কেবল দেখে সব, কিনতে চায় না কিছুই। চুড়ি দেখেও হুমড়ি খেয়ে পড়ে না। টগর এবার আঁচলের খুঁট হাতড়ায় আর চুড়ির দিকে চায় আর চোখে। নিরঞ্জন বুঝতে পারে পয়সার জন্য টগর দোনামোনা ভাব, গ্রাহ্য করে না। ক্ষতি তো হয়েইছে তার। তাড়াতাড়ি চুরির বাক্স খুলে প্রলুব্ধ করে টগরকে। টগরের কেনা না কেনার দণ্ডের অবসান হয় এইভাবে। ঝুঁকে পড়ে চুরির উপর। রং বেরং এ নানা রকম চুড়ি, চাকচিক্য আর ঔজ্জ্বল্য ঝকমকে। বোন গীতার মতো কম বয়স হয়ে যায় টগরের। দেখি দেখি, সত্যি কেমন সুন্দর এগুলো। একটার পর একটা হাতে তুলে নেয়। কাচের চুড়ির টুংটাং আওয়াজ ওঠে। দুজোড়া চুড়ি বেছে নেয় টগর। কত দাম? দামের কথা থাক, পছন্দ হয়েছে তোমার? ঘাড় নাড়েও। আবারও একজোড়া ওর হাতে তুলে দেয় দোকানি। না না, আর নেব না। নাও না, আমি দিচ্ছি ভালো জিনিস। এবার বসে পড়ে টগর। তার নিটোল হাত দুটি বাড়িয়ে ধরে দোকানির সম্মুখে। পরিয়ে দাও। নিরঞ্জনের ইচ্ছে ছিল ওই সুন্দর আর নরম হাত দুটিতে সে পরিয়ে দেবে কাচের কঙ্কন একজোড়া। মকর মুখ কঙ্কনের মুখখানি দুটি মকরের মতো। ঠিক তেমনি করে দুটি মুখ সামনাসামনি ঝুঁকে পড়ে। মুখোমুখি বসে দুজনে। দ্রুত নিঃশ্বাসের শব্দ উঠছে পরস্পরে। আত্মসমর্পণ করেছে যেন টগর। হাতটাকে নিয়ে যেমন খুশি খেলা করছে দোকানি নিরঞ্জন। ঘুরিয়ে ফিরিয়ে চুড়ি পরাচ্ছে। না দেখছে বোঝা যায় না। যেমন নরম কাদার তৈরি একখানা হাত। একবার ছটফট করে টগর। মুখ ঘুরিয়ে দেখছে আর ভাবছে বৌদির কথা। বড় দেরি হয়ে গেল। তাড়া দিতে ইচ্ছা, কিন্তু নিপুণ শিল্পীর মতো কোনো ব্যথা না দিয়েই সন্তর্পণে যেন চুড়ি পরাচ্ছে নিরঞ্জন। তাতে যেন আরাম পাচ্ছে টগর। ধীরে ধীরে পরম যত্নে মানুষটা হাত বোলাচ্ছে, আর তার মৃদু স্পর্শে শিরশির করছে টগরের সারা দেহ। হলো, তাড়াতাড়ি করো না একটু। মুখ না তুলে জবাব দেয় দোকানি। এসব কি তাড়াতাড়ির জিনিস? না না, আমার দেরি হয়ে গেল যে। বাড়ি যেতে হবে না, বৌদি বকবে। একখানা হাত ছেড়ে অন্য একখানা হাত টেনে নেয় নিরঞ্জন। যেন এ হাতের মালিক সমসাময়িকভাবে সে কোনো খরিদ্দারকে চুড়ি পরাচ্ছে না, পরাচ্ছে এমন একজনকে যার উপর তার দাবি দেওয়া অনেকখানি। তার ইচ্ছা অনিচ্ছা বলে কোনো কথা নেই। সে যেন পুতুল, তাকে মনের মাধুরী মিশিয়ে সে সাজিয়ে চলেছে। এ সময় অন্য কোনো খরিদ্দার এলে সে যে তার দিকে মন দেবে এমন সম্ভাবনা নেই একটু। ওরা চুড়ি পরায় ব্যস্ত। কোন সময় বৌদি এসে দাঁড়িয়েছে পেছনে জানে না কেউ। ও মা, আমরা খুঁজে সারা মেয়েদিকে লুকিয়ে লুকিয়ে চুড়ি পরা হচ্ছে।
যেন চোর ধরা পড়েছে এমনি মুখের ভাব টগরের। তা এতক্ষণ চুরি পড়তে লাগে? আজ ওর বুঝি বাড়ির কথা মনে নেই? একটু নড়ে চেড়ে বসতে চায় টগর। নিরঞ্জন ও শব্দ করে আবার মন দেয় চুরি পড়াতে। এই দেখে না বৌদি তাড়াতাড়ি করতে বলছিল, আটকে যায়। একটু থেমে বলে, দোকানদারের বাকি দোষ, আমার হাতের মুঠো এত শক্ত বুঝলে বৌদি? এবার কৃত্রিম রাগে চোখ রাঙিয়ে ঘন ঘন ঘাড় নাড়ে বৌদি। তোমার হাত বড় শক্ত নয় ঠাকুরজি, তাই বুঝি নরম হাতের লোক নিয়ে এতক্ষণ ধরে চুরি পড়ছিলে? আর বুঝি বসে থাকা যায় না? লজ্জা শুধু তাকে স্পর্শ করে না, দোকানিকেও বুঝি ছুঁয়ে দেয়, রাঙা হয়ে ওঠে। চলো বৌদি, হয়ে গিয়েছে। কত দাম? কি বলবে ভেবে পায় না দোকানি। বৌদি না থাকলে সে এক পয়সাও হয়তো দাম নিতে পারত না। এখন তা না নিলেই নয়, তাই বলে, 3 পয়সা। ও মা, এত সস্তায় এই কঙ্কন আর চুরির দাম? সাজ না হয়ে গেলে আমিও পড়তাম। আর আমিও। গীতা সুরে সুরে সুর মেলায় বৌদির। এবার ফেরার পালা। উঠে পড়েছে টগর। বৌদি শুরু করেছে হাঁটতে, মুড়ির খোলা কাঁখে নিয়ে। সবার পেছনে টগর। আসছে বারে আমার ভালো মুক্তোর মালা চাই, আনবে তো? আনবো, যেখানেই থাকি তোমার জন্য দোকান নিয়ে আসবো আর চমৎকার মালা আনবো। ঠিক তো? মনে থাকবে? থাকবে। তারপর 2 পা এগিয়ে এসে গলার সুর মিলিয়ে গেল, তোমার কথা কি ভুলতে পারি? হাসি মুখে বিদায় নেয় টগর। পায়ে পায়ে পথ চলে আর চায় ফিরে ফিরে। পা যেন চলছে না। যে মেলায় পথ চলা ছিল দুষ্কর, মেয়ে পুরুষের গাদাগাদি, কোনো ভেদাভেদ ছিল না। মেয়েদের ছোঁয়া বাঁচিয়ে চলতে গেলেও উপায় ছিল না, গায়ে গা না দিয়ে চলবার। সেই মেলাতলা ফাঁকা, কেবল দোকানিরা বসে আছে দোকানে। বাতি জ্বেলেছে অনেকেই। গ্রামের কুকুরেরা এঁটো রস লাগা শালপাতা চাটছে এক মনে। গ্রামের মধ্যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গ্রাম্য বধূদের ঘরে ঘরে শঙ্খধ্বনির আওয়াজ আসছে ভেসে। তবুও পথ চলতে টগরকে কে যেন টানছে পেছন দিকে। কি হলো গো ঠাকুরজি? না হয় থেকে যাও আজকের মতো, কাল মালা বদল করেই না হয় বাড়ি যেও। খিলখিল করে হেসে ভেঙে পড়ে বৌদি। অনেক দূরে গিয়েও টগর পেছন ফিরে দেখে দোকানি চেয়ে আছে তার যাওয়া পথের দিকে। এবার আগের থেকে বায়না ধরেছে টগর মেলায় যাবে। গতবারেও মুড়ির খোলার বইবার ভয়ে প্রথমে রাজি হয়নি ও। এবারে অন্য কোনো কথা নেই, তার শুধু মনে আছে একটি কথা, পুঁতির মালা আনবে দোকানি। মেলার দিনে সেজে গুজে টগর বৌদিকে আর গীতাকে নিয়ে মেলায় হাজির।
মেলায় ঢুকে ব্রহ্মাদের পুজো দেওয়ার ব্যাপারটা সারতে হয় প্রথমে, তারপর কেনাকাটা। বৌদি আর বুড়ি মায়ের বায়না, সেগুলো মেলায় ঢুকলেই মেলে, কিন্তু তারটা কই বৌদি, হলো না তোমার? দাঁড়াও বাপু, এত তারা কিসের? দেখে শুনে নিতে হবে না, মাটির জিনিস তো। দেরি আর সয় না টগরের। মনোহারীর দোকান মেলার শেষের প্রান্তে। এইটুকু যেতে সময় লাগে আধ ঘন্টা। এবারে মায়ের বায়না বেশি, টুকিটাকি কত কি। বৌদি কেনে আর টগর ছটফট করে। বৌদির কেনা শেষ হলো তো শুরু গীতার। সে আবার নিজের পয়সা জমিয়ে এসেছে মেলায়, তার পুতুল চাই। এ দোকান ও দোকান, টগর তাড়া দেয় ওকে। জান এবার নে না গীতা। এমন করছো কেন ঠাকুরজি? বেচারি ছেলে মানুষ বলে কি পছন্দ অপছন্দ নেই? সকলের সব কেনা শেষ করে এবারে চলে তার মণিহারি দোকানের পাটিতে। তাড়াতাড়ি করে কিন্তু উপায় নেই। পিছল পথ, সকালে বৃষ্টি হয়েছে এক পশলা, তাছাড়া লোকে লোকারণ্য। সকলে যেন তাদের পথ রোধ করে দাঁড়িয়ে। অবশেষে অনেক কসরত করে দুবার পিছলে পড়তে পড়তে শাড়ির কাদা লাগিয়ে যখন হাজির হলো মণিহারি দোকানের বাটিতে, তখন সেই দিকটা ভিড় কম। কিন্তু কোথায় গেল তার দোকানি? কোথায় বসেছে সে? তন্ন তন্ন করে প্রত্যেকটা দোকানের সম্মুখে দাঁড়িয়ে খোঁজে টগর নিরঞ্জনকে। এই যে মা, কি নেবে? কি চাই খুকি? দেখুন না একবার। কে দেখবে? টগরের দৃষ্টি তখন ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটি দোকানের মুখের উপর দিকে। কোথায় তার সেই চেনা মুখ, যাকে দেখবে বলে সে ছুটে এসেছে দলবলকে পিছনে ফেলে উদ্ভ্রান্তের মতো? মণিহারি পাটির সবকটা দোকান দেখে সারা, কোথাও নেই নিরঞ্জন। গত বছর যেখানে দোকানটা পেতেছিল সেখানে নতুন এক লোক বসেছে দোকান নিয়ে। আচ্ছা, আগের বছরে যে লোকটা এসেছিল দোকান নিয়ে, সে আসেনি? কে? নিরঞ্জন? দোকানির মুখে দেখা যায় বিদ্রূপের হাসি। ভ্রু কুঁচকে বলে, তাকে দোকান করতে হবে না, সে এখন মুনশিক খাটছে মাঠে। লোকটা নির্মম বিদ্রূপে জ্বলে উঠে টগর, কিন্তু পরক্ষণে নিরঞ্জনের কথা মনে পড়ে মুষড়ে পড়ে দুঃখে আর বেদনায়। অমন সুন্দর চেহারার মানুষটা রোদে পুড়ে জলে ভেজে কাজ করছে এখন মাঠে। যে উৎসাহ নিয়ে মেলায় এসেছিল টগর, তার দ্বিগুণ অবসাদে ভেঙে পড়ে। ভালো লাগে না মেলায় ওই হাসির উৎসবকে। মনে হয় লোকটাকে যদি একবার সে পায়, জিজ্ঞাসা করবে কেমন করে উঠে গেল তার দোকান। আর কোনোদিন সে আসবে না দোকান নিয়ে, আসবে না তার মুক্তোর মালা। সে যে কথা দিয়েছিল মুক্তোর মালা আনবে তার জন্য। ধীরে ধীরে বাড়ি চলে। কেমন আকর্ষণ নেই মেলায়। চোর চোর, মার শালাকে! বেজায় ভিড় জমে উঠেছে চোরকে ঘিরে। মেলার অর্ধেক লোক ভেঙে পড়েছে সেখানে। চোর ধরা পড়েছে। শালা যা মার খেয়েছে সাংঘাতিক। কি চুরি করেছে গো? মেয়ে লোকের গয়না নিয়ে পালাচ্ছিল। চোরের কথা বলার ক্ষমতা নেই।
মারের চোটে চোখ দুটো ফুলে উঠেছে, জামা কাপড় ছিঁড়ে কুটি কুটি, রক্ত গড়াচ্ছে ঠোঁটের দুপাশ দিয়ে অল্প স্বল্প। যার গলার হাড় ছিঁড়ে নিয়েছে সেই মেয়েটি এসে হাজির। চোরের পকেট হাতড়িয়ে বার হয় এক ছোড়া মুক্তোর মালা। এটা কি আপনার? না তো, পেটে ঘাড় নাড়ে। তবে সে বোধহয় অন্য লোক। চোর পালাবার সময় চোর চোর বলতে বলতে পালিয়েছে, এ বেচারির সামনে পড়ে চোর বনে গিয়েছে। ছি ছি, ভারী অন্যায়, ঠিক হয়নি। এমন করে কি ভালো লোককে মারে? না মশাই, এই চোর দলের লোকের হাত দিয়ে পাচার করে দিয়েছে মালা। যা, তা কি হয়? তবে মুক্তোর মালা কার? ভিড় দেখে কৌতূহলী হয়ে উকি মারে টগর। চমকে উঠে হঠাৎ চোর দেখে, এ যে তার দোকানি, চেনাই যায় না মানুষটাকে। মালা কোথায় পেয়েছে? কর্তা, কার মালা? আমার। ভিড় ঠেলে একেবারে চলে গিয়েছে টগর নিরঞ্জনের কাছে। তারপর হঠাৎ তার হাত ধরে টানতে টানতে ভিড় ঠেলে বাইরে এসে ওকে নিয়ে। ভিড়ের চাপে ওর এত সাধের মুক্তোর মালা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে মাটিতে। আমার মালা? মালাটা কি হলো? এতক্ষণ মার খেয়ে কথা বলেনি নিরঞ্জন। হতভম্ব হয়ে সব সহ্য করেছে। সহ্য করেছে টগরকে এ মেলায় খুঁজে মুক্তোর মালা দিতে পারবে এই ভরসায়। এখন মালা ছিঁড়ে যাওয়ায় বেদনায় আর্তনাদ করে। ওহ! ততক্ষণে টগর ওকে নিয়ে এসেছে মালার বাইরে ফাঁকা মাঠে। গীতার কেনা খেলার ভারে জল এনে ওর মুখে চোখে দিয়েছে টগর। হাওয়া করছে বাড়ির জন্য কেনা পাখা দিয়ে। জানো, আমি অনেক কষ্টে তোমার জন্য মালাটা কিনেছি। এত মার খেয়েও নিরঞ্জনের চোখে জল ঝরেনি। এবারে মরদ বেটা ছেলে কেঁদে ফেলল। ছি, কাঁদতে নেই। তুমি আবার দোকান করো, সামনের মেলায় দোকান নিয়ে এসো, আর আমার জন্য নিয়ে এসো এর চেয়েও ভালো মুক্তার মালা। তুমি আসবে আবার মেলায়? আসবো, মালা না পাওয়া পর্যন্ত আমি আসবো। তুমি দোকান সাজিয়ে রাখবে আমার জন্য। টগরের উৎসাহে সেদিন খাড়া হয়ে নিরঞ্জন দাঁড়ায়। 1 বছরের মধ্যে খেটে খুঁটে আবার নিয়ে আসে পরের মেলায়। টগর অপেক্ষা করছিল 1 বছর ধরে মুক্তার মালার জন্য। মেলায় এসেছে টগর, খুঁজে বার করেছে নিরঞ্জনের দোকান, আগের চেয়েও ভালো। আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে মুখ। এসো এসো, এক মুখ হাসি নিয়ে নিরঞ্জন সাদর অভ্যর্থনা জানায় টগরকে। কই আমার মালা কই? বলেই নিরঞ্জনে দেওয়ার অপেক্ষা না করেই পুতির মালা ঘাটতে ঘাটতে পেয়ে যায় চমৎকার এক ছড়া মুক্তোর মালা, সযত্নে আলাদা করে রাখা একটা কৌটায়। এতক্ষণ চোখ পড়েনি নিরঞ্জনের টগরের দিকে। হঠাৎ ওর মুখের দিকে চেয়ে অবাক। এ তো সে টগর নয়। মাথায় তার ঘোমটা, গা ভরা সোনার গয়না, পরিপাটি করে বাঁধা খোপা, মুখের ভেতরে বাঁধ ভাঙা খুশির বন্যা, কপালে
কাঁচপোকার বদলে সিঁদুরের টিপ, সিঁথিতে জলজল করছে রক্তের রং। সঙ্গে না আছে বৌদি, না আছে বোন। এতক্ষণ পিছিয়ে থাকা শুভের যুবকটা দাঁড়িয়েছে পাশে এসে। দেখো কেমন চমৎকার মুক্তোর মালাটা। নিরঞ্জনের চোখের সামনে ভেসে ওঠে 1 বছর আগের আসা টগরকে। নিরাভরণ দেহ, আধময়লা কাপড় পরনে, তেল চুপচুপে মুখ। তার মার খাওয়ার পর ব্যথা আর সহানুভূতিতে ছলছল দুটি করুণ চোখ, যে চোখে ছিল বড়া ভয়। না, একে চেনে না নিরঞ্জন। সেই ঔরস্যময়ী লাস্য হাস্য ভরা স্বামী সোহাগিনী নারীকে চেনে না। দেখি মালাটা। নিরঞ্জন হাত বাড়িয়েছে। টগর এগিয়ে দেয় মালাটা। দেখুন, আমি ভারী দুঃখিত। এ মালাটা অনেক আগে বিক্রি হয়ে গিয়েছে। আমি ভুলে বিক্রির জায়গায় রেখেছিলাম এটা। সে কি? এগিয়ে আসে যুবকটি। কত দাম চান বলুন না। না, এ দাম দিলেও পাবেন না। ও বুঝেছি, বিশেষ কারোর জন্য, তাই বলুন। ভদ্রলোক নিজের রসিকতায় হেসে উঠে হো হো করে, কিন্তু তার পাশের মানুষটির এতক্ষণ হাসি আর উচ্ছ্বলতার খুশি ফোয়ারার ছুটিয়েছিল, সে হঠাৎ স্তব্ধ হয়ে যায়। তার সুরমা টানা চোখের কোণটা চিকচিক করে ওঠে অকারণে। এর সাথে শেষ হলো আজকের ছোট গল্প মুক্তামালা। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি কি গল্প শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সাথে গল্প হবে ঠিক রবিবার দুপুর